হয়েছি এমন একটা ভিডিও নিয়ে যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং বুঝলে আপনারা কষ্ট পাবেন। কারণ কষ্ট পাবারই কথা। এই পৃথিবীটা কারো জন্য অনেক রঙিন আর কারো জন্য একদম অন্ধকার। যাদের জন্য রঙিন তারা হাসিখুশি আনন্দের সাথে বেঁচে আছে, উপভোগ করছে পৃথিবীর স্বাদ, সৌন্দর্য সবকিছু। আর যাদের জন্য অন্ধকার তারা পাচ্ছে না ভাত, পাচ্ছে না আনন্দ, করতে পারছে না উল্লাস, করতে পারছে না কিছুই। শুধু ঘরে বসে, বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নিয়ে তাদের দিন পার করছেন। আলহামদুলিল্লাহ, তারা যে ঘরে বসে নামাজ পড়ছেন, আল্লাহকে ডাকছেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। এখানে আমার আজকে যেই পরিবারটার সাথে আমরা যুক্ত হয়েছি, যেটা আসলে বলেছিলাম যে কারো জন্য এই পৃথিবীটা রঙিন। কারণ চোখ আছে বলেই কিন্তু এই পৃথিবীটা রঙিন। চোখ আছে বলেই আমরা আনন্দ, উল্লাস সবকিছু ইচ্ছেমতো করতে পারি। আর যদি চোখ না থাকতো, অন্ধ থাকতেন তাহলে করতে পারতেন না। ঘরে বসে থাকতেন। ঘর থেকে বের হলে অন্য কারো সহযোগিতা লাগতো। কিন্তু আজকে এখানে ৪ জন মানুষ কিন্তু অন্ধ। একই পরিবারের ৪ জন মানুষ কিন্তু অন্ধ। এটা সিলেটে আমার মনে হয় এই একমাত্র পরিবারই খুঁজলে পাওয়া যাবে যে একই পরিবারে ৪ জন মানুষ অন্ধ। আমি আরো বলছি পুরো সিলেট বিভাগ খুঁজেন যদি, তাহলে একই পরিবারে ৪ জন মানুষ অন্ধ। এই একই পরিবারই কিন্তু আমাদের এই সামনে আছে। আমরা এর আগে এরকম পরিবার আমরা পাইনি। তবে আজকের লাইভে আসার কারণ হচ্ছে এই পরিবারটি কেমন আছে, কিভাবে আছে, এই পরিবারটি খাচ্ছে না খাচ্ছে না, এই পরিবারটি কিভাবে থাকছে, কিভাবে তাদের দিন চলছে, এই দুঃখগুলো কষ্টগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য। এই শেয়ারের মাধ্যমে যদি আপনারা মনে করেন যে আপনাদের দায়িত্ব থেকে থাকে এই পরিবারের প্রতি, তাহলে অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমার বিশ্বাস এই পরিবারটি বর্তমানে কে না খেয়ে আছে। এই পরিবারটি যেই ঘরে আছে, সেই ঘরের ভাড়া দিতে হচ্ছে। তাদের নিজস্ব কোনো ঘর নেই। সেই ঘরের ভাড়া অনেক টাকা। প্রায় ৩ থেকে ৪-৫ হাজার টাকা মাসে প্রয়োজন হয়। বিদ্যুৎ বিল, পানি বিল এবং কারেন্ট বিল, ঘর ভাড়া সহ। সেই টাকাগুলো কোত্থেকে দিবেন? সেই অশান্তি আর কষ্ট খাবার কোত্থেকে আসবে? সেই অশান্তি আর কষ্ট, মানুষ থাকলে মানুষের শরীরে রোগও থাকে। সেই রোগের চিকিৎসা আর চিকিৎসা না দিতে পারার কষ্ট, সব যন্ত্রণায় তাদেরকে কুরে, কুরে খাচ্ছে। ভাই, আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, ভিডিওটি কষ্ট করে শুনুন। সাহায্য দেওয়ার তৌফিক নেই কি হয়েছে? আপনার ২ টি হাত আছে, আপনার মন আছে, আপনার মুখ আছে, আপনার চোখ আছে। চোখ বন্ধ করুন, আল্লাহর কাছে দুহাত তুলে এই পরিবারের জন্য প্রার্থনা করুন যে, ইয়া আল্লাহ, আমার তো দেওয়ার তৌফিক নেই। আমি শুধু এই পরিবারটাকে একটু দোয়া করলাম, এই পরিবারটাকে তুমি ভালো রেখো। এই পরিবারটাকে কেউ না কেউ যেন সাহায্য করে। এই দোয়াটা কিন্তু আল্লাহর আরশে পৌঁছে যেতে পারে। আপনার দোয়ার বদৌলতে হয়তো কোনো ভাই, কোনো বোন এই পরিবারের পাশে আসতে পারে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। আসুন একটু কথা বলি এই পরিবারের বড় মেয়ে যে আছে তার সাথে, যার নাম নাসিমা। তার চোখে একটি চশমা আছে কিন্তু সে হচ্ছে জন্ম অন্ধ। তার জন্মদারিণী মা এই যে আমার সামনে আছেন, যিনি জন্ম দিয়েছেন, সেই মাও কিন্তু জন্ম অন্ধ। ফোনটা ধরো। মাও কিন্তু জন্ম অন্ধ। এখানে তার আরেক বোন আছে, সেও কিন্তু জন্ম অন্ধ। এই জন্ম অন্ধ পরিবারকে নিয়ে আজকে হাজির হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে তৌফিক দান করে থাকেন, টাকা পয়সা দিয়ে থাকেন, একটু এক মুঠো ভাত খাবার জন্য তাদেরকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা আশা করছি। একটু কথা বলি নাসিমার সাথে। তো নাসিমা, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো তোমাদের খোঁজখবর নেওয়ার জন্যই কিন্তু আসলাম। তা আসলে এই মুহূর্তে তোমার অবস্থা বা তোমার পরিবারের অবস্থা কেমন? যেহেতু আমরা জানি যে দীর্ঘদিন থেকে তুমিই কিন্তু এই পরিবারের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছ এক মুঠো ভাত দেওয়ার জন্য, এই পরিবারের ছোট, ছোট ভাই-বোনগুলোকে খাবার দেওয়ার জন্য। জি, তো আসলে এই অবশ্যই। মুহূর্তে কেমন চলছে তোমার দিন, তোমার পরিবারের দিন? আসলে প্রথমত আপনারা আমাদের খুঁজে এসেছেন। আ আন্তরিকভাবে একটু ধন্যবাদ। সিলেটি তারপর ভাষায় মাতিলা, সিলেটি ভাষায় মাতলে ভালো লাগে। হ্যাঁ, বলো। কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনারা আইসুন আমরারে খোঁজখবর করার লাগি, আমরা একটা লাইভ করার লাগি। আসলে আমরা যে এলাকাতে অবস্থান করি বিভিন্ন ধরনের সহযোগিতা মানুষ করে অনেকে অনেকরে। তবে আমরারে মনে করি কেউ আসলে আগায় না। তো বর্তমানে এখন আমি যে একটা পরিস্থিতির মাঝে আছি, পরিস্থিতিটা ভয়াবহ খারাপ। এখন তো আমি অসুস্থ, বাবা বৃদ্ধ, মাও মোটামুটি সুস্থ অসুস্থ। তারপরে এই সংসারের মাঝে বড় মেয়ে আমি, আমার দায়িত্ব বড় বেশি। আমি তারা নিয়ে খুব কষ্টে আছি ভাই, খুব কষ্টে এই যে আছি। আপনার এখান এখান এই জায়গার নামটা বলো একটু। ওই জায়গার নাম হচ্ছে ওই জায়গার নাম হচ্ছে আপনার জামতলা। জামতলা বালুচর। জি, আচ্ছা, বালুচর। এই বালুচরে কতদিন থেকে আপনারা আছেন?
প্রায় ১৫-২০ বছর এরকম হইব। ১৫-২০ বছর থেকে। তো এখানে নিজের বাড়ি না ভাড়া থাকেন? না ভাই, আমি এখানে ভাড়া দিয়ে থাকি আরকি। কত টাকা ভাড়া? ভাড়া প্রায় ৪-৫ হাজার টাকা। ৫ হাজারের মতো। একবারে ৫ হাজার, কাট টু কাট ৫ হাজার যায়। কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, পানি বিল সবকিছুর বিল লাগাইয়া। মানে ৫,০০০ টাকা যায়। জি। তো এই টাকাটা কোত্থেকে আসে? মানে কিভাবে দিচ্ছ? ভাড়া দিতে পারতেছো কিনা? এই টাকাটা ভাই এখন দেওয়া দেওয়া যান না। কারণ হইছে এখন তো অভাবী সংসার। আর আমি তো এখন কিছু করতে পারতেছি না। আমার আব্বু বৃদ্ধ। আমার এখন কি বাসা ভাড়া আটকানো আছে? এখন বাসা ভাড়া আমার বর্তমানে প্রায় কয়েক মাসের আটকানো আছে আরকি। এগুলা কিভাবে দিবা? এগ এইগুলা কেমনে দিমু এটা জানি না। এটার লাগি আসলে আল্লাহর কাছে চাই আর যে আল্লাহ আমরে কোনো একটা দিক লাগাইবার লাগি। কারণ যেহেতু আমি নিজেও অসুস্থ, আমার তো কোনো কিছু করার মতো নাই, সামর্থ্য নাই। আর বিশেষ করে দর্শক শ্রোতা যারা আছেন, আমি তারার কাছে চাই আরকি যে আমরা ফ্যামিলিটা তো সবাই দেখরা। আর আমরারে একটু সহযোগিতা করার লাগি। কারণ যারা রাত আছে পাও আছে, এই যে একটা পরিস্থিতি দেশের, তারা তো আসলে তারাও অভাবের মাঝে পড়ে গেছে। আর তাও তো আমরার ফ্যামিলির মাঝে কোনো রোজগার নাই। আমার বড় একটা ভাই নাই। আমি একটা মেয়ে। আমার উপরে সব মানে পরিবারের সব চাপ আমার উপরে ভাই। মানে খুব কষ্ট হয় এইগুলো নিয়ে। খুবই একটা কষ্ট। রাইত হইলে আমি ঘুমাইতাম পারি না। মাথা খুব মানে মাথার টেনশন ঢুকলে ভাই রাত্রে ঘুমায় না। মানে এই যে ছোট, ছোট বোনদের খাবার দিবে কোত্থেকে, ঘর ভাড়া দিবে কোত্থেকে এটা নিয়ে। জি, জি, এগুলো বলো একটু জি। খুলে বলো। তারারে এই তো ছোট বোনটারে স্কুলের বেতন দিতে হয়, পিচ্চি বোনটারে। আ তারপরে মনে করেন ঘরের মাঝে খাওয়া-দাওয়া। প্রত্যেকটা দিন তো মনে করেন আ খরচ আছেই। আপনার ৫০০, ১,০০০ টাকা তো খরচ আছেই। এই টাকাটা আমি কই থেকে মেনেজ করব? আমি একটা মেয়ে মানুষ। বুঝছেন? আপনাদের মানে এখন কি কিভাবে চলতেছে আপনাদের? মানে এই যে এই অবস্থার মধ্যে আপনারা আছেন এবং আপনার ভাই আপনারা কয়জন অন্ধ? আমরা ভাই ৪ জন অন্ধ। কে, কে অন্ধ? এই তো আমার আম্মু, ভাই-বোন ৩ জন। আ আমরা অন্ধ। আপনার ভাই সে কই? আছে ভাই, সে ঢাকায় আছে। মানে সে কি করে? সে একটা মাদ্রাসার চাকরি করে। আ চাকরি করে যে সেলারিটা পায়, এই টাকাটা আসলে তার নিজেরই হয় না। আমার সংসারে দিতে পারে না। সে কি অন্ধ? সেও অন্ধ। সে মাদ্রাসায় কি সে হাফিজ? জি, কোরআন হাফিজ। পাশাপাশি ওয়াজও করে। ওয়াজও করে। সে জি, কি তোমার ছোট? আমার ছোট। ছোট। এখন যারা দেশ থেকে এবং বিদেশ থেকে দেখছেন তাদের কাছে মানে কি চাওয়ার রয়েছে এই মুহূর্তে? আ প্রথমত আমি তাদের কাছে চাবো সবাই যেন আমাদেরকে একটু হেল্প করেন। আ আমাদেরকে যদি আপনারা হেল্প না করেন তাহলে আমরাও তো মানুষ, আমরা কার কাছে যাবো? আ আপনারা একটু হেল্প করবেন। আর দ্বিতীয়ত আ আমি কি বলবো আসলে ভাষা হারিয়ে ফেলছি। আমি আ এতটুকু বুঝি না ভাষা যে কি বলবো, কি থেকে কি বলবো। আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের ফ্যামিলিতে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। জানি না সামনের দিনগুলো আমি কিভাবে ওই ফ্যামিলিটাকে নিয়ে আগাইতে পারবো। এই এই আসলে আমি কষ্টগুলো আসলে আমি বলতে পারতেছি না কাউরেই। মন খুলে আসলে বলতে পারতেছি না। বলার চাইলেও আসলে কষ্টগুলা বলার মতো কাউকে পাচ্ছি না। একমাত্র আমার বিধাতার কাছেই যাচ্ছিলাম। আপনাদের নিজের বাড়ি কোন জায়গায়? বা নিজের বাড়ি সুনামগঞ্জে। সিলেটে কতদিন থেকে? সিলেটে তো ১৫-২০ বছর হয়ে গেছে। ১৫-২০ বছর হয়ে জি। গেছে। এখন মানে সাহায্যের প্রয়োজন এটাই তো। মানে জি, জি। ঘর ভাড়া কত টাকা আটকানো আছে? গড় ভাড়া ৳৫,০০০ ৳৫,০০০ আটকিছে করে আটকিছে প্রায় ৩, ৪, ৫ মাস হইব আটকে গেছে। এত টাকা আটকে গেছে। জি। মানে ঘর ভাড়া ছাড়া তো আপনাদের থাকার আর কোনো জায়গা নেই। থাকার আর কোনো জায়গা নাই। তারপর সরকারের ঘর থেকে আপনার ভূমিহীন এইসব জায়গা-টাগা আসলে আমরা আসলে আইলে আমরা এগুলো পাই না। আমরা আসলে কাউন্সিলরও গুরুত্ব দেয় না। এই কাউন্সিলর তো এদিন খালি হইছে জানি না। গুরুত্ব দেয় না। তারপরে আপনার আগে চেয়ারম্যান মেম্বার যারা আসলা, তারাও গুরুত্ব তেমন একটা দিছেন না আমরারে। মানে বুট কোন তারাও জায়গায়? কাছে বুট কোন জায়গায় উঠছে? বুটেই তো সিলেটেই। সিলেটে বুট জি, আছে। সিলেটে। এখানেই বুট উঠছে। জি, জি। এই যে একটা বোন, তার বাবা অসুস্থ বয়স্ক, মা অন্ধ, অসুস্থতায় ভুগছেন, চিকিৎসা নিতে পারছেন না। মেয়েটা বড় আছে বলে, মেয়েটার মাথা আছে বলেই কিন্তু ব্যথা আছে এবং ছোট, ছোট ভাই-বোনগুলোকে কি খাবার দিবে, কিভাবে এই পরিবার চালাবে, কিভাবে কোথায় যাবে এই পরিবার নিয়ে সারারাত ঘুম আসে না। দিন কাটে, রাত কাটে কান্না করে, করে কষ্ট বুকে চাপা দিয়ে। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ একই পরিবারে ৪ জন মানুষকে অন্ধ করলেন কেন? এর প্রশ্ন যদি আপনার নিজের বিবেককে করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আল্লাহ কি জানতেন না একই পরিবারের ৪-৫ জন মানুষকে অন্ধ দিলে এই পরিবার
কিভাবে চলবে, তারা কার হেল্প নিবে? কিন্তু অন্তত দিয়েছেন, তার উপরে তাদের টাকা পয়সা নেই। যদি টাকা পয়সা থাকতো তাহলে হয়তো তারা বসে, বসে খাবার খেয়ে বসে থাকতো আর আল্লাহর নাম নিয়ে, নিয়ে চলতো। তারা কারো কাছে হাত পাততো না। আজকে এখানে সাহায্য চাইতে আসতো না। কিন্তু চোখ নেই বলে, খাবার পাচ্ছে না বলে, ঘর ভাড়া দিতে পারছে না বলে, মা-বাবার চিকিৎসা দিতে পারছে না বলে, চলছে না বলে, ঘুম আসছে না বলেই কিন্তু আজকে এখানে আমাদেরকে ডাকা। আমরা আজকে আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। একই পরিবারের ৪ জন মানুষ অন্ধ, সেই অন্ধ পরিবারের জন্য। দয়া করে দেরি না করে আপনারা যদি এই পরিবারকে ৳৫০০ দিন, কাজে লাগবে। ৳১০০ দিন, কাজে লাগবে। ছোট্ট একটি বোন তাদের ভালো আছে কিন্তু তাকে লেখাপড়া করাতে পারছেন না। লেখাপড়ার বেতন, স্কুলে ভর্তি এগুলো নিয়ে কিন্তু হিমশিম খাচ্ছেন। এক বেলা ভাত রান্না করলে অন্য বেলা পাচ্ছেন না। একটা কাপড় কিনতে চাইলে আরেকটা কিনতে পারছেন না। মানুষের দিকে তাকিয়ে থাকেন সবসময়। কিন্তু তারা বলছেন শহরের ভিতরে যেহেতু বসবাস করেন, অনেক মানুষ চিনেন, অনেক মানুষ চিনেন না। ২০ বছর ২৫ বছর থেকে এখানে আছেন। যারা টুকটাক সাহায্য সহযোগিতা করেন তারা দিলে খেয়ে বেঁচে থাকেন। অথবা বাবা হয়তো কোনো জায়গা থেকে সাহায্য-টাহায্য নিয়ে কোনোভাবে চলে। এভাবেই কিন্তু আল্লাহ তাদের দিন পার করছেন। আল্লাহ তো বলেছেন কারো জন্য কারো দিন আটকাবে না। শুধুমাত্র অপেক্ষায় থাকতে হবে কে কি করছে। আপনাকে টাকাওয়ালা করেছেন, পয়সাওয়ালা করেছেন, আপনাকে তো অন্ধও করেন নাই আল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, টাকাও দিয়েছেন, গাড়িও দিয়েছেন, বাড়িও দিয়েছেন, নারীও দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আপনার কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই। আপনার এই পৃথিবীতে আসাটা আপনি মনে, মনে ভাবছেন সার্থক, আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার কোনো কিছুর অভাব আল্লাহ দেননি। কিন্তু কেন ভাই? আল্লাহ যখন আপনাকে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে এই টাকা পয়সা দিয়ে আপনার হিসাবটা বেশি হবে সেটাও বলে দিয়েছেন। এবং এই টাকা পয়সাটা আপনি কোন জায়গায় খরচ করবেন, কিভাবে করবেন সেটা তো আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে কাল কিয়ামতে কি জবাবদিহি করবেন? এই সমস্ত পরিবারকে যদি আপনি সাহায্য না করেন, দেখে না দেখার ভান করেন, শুনে না শোনার ভান করেন, তাহলে কাল কিয়ামতের দিন চুপ কথা বলবে যে এই সমস্ত পরিবারকে দেখেও আপনি দেখেননি। এই সমস্ত পরিবারের কথাগুলো শুনেও আপনার দিলে কষ্ট লাগেনি। তখন কান কথা বলবে। তখন কিন্তু এই কথাগুলো আপনাকে জান্নাতি করতে চাইবে না, জাহান্নামী করে দিবে। তাই দয়া করে আল্লাহ যখন আপনাকে টাকাওয়ালা করেছেন, পয়সাওয়ালা করেছেন, আল্লাহ আপনার উপরে হক এবং নির্দেশ দিয়েছেন। আপনার টাকার উপরে, আপনার ধনের উপরে এই সমস্ত মানুষের হক, এটা আপনি জানেন ভালো করে। কারণ গরিবের হক আপনার ধনের উপরে। এই গরিবের হকটা আপনি আদায় করতে হলে এই সমস্ত পরিবারের নাম্বার আমরা দিয়েছি। তাদেরকে আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা দয়া করে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের বিকাশ নাম্বারে অথবা তাদেরকে এসে দেখে তাদের মাথায় হাত দিয়ে একটু দোয়া নিয়ে যাবেন এবং সাহায্য করে যাবেন। আমার বিশ্বাস এখন পর্যন্ত আমার এই কান্না জড়িত কণ্ঠে কষ্টই যার জীবনসঙ্গী তার আবার কষ্ট কি? যেই মানুষগুলো জন্মের পর থেকে শুধু কষ্টে আর কষ্টে আছে। জন্মের পর থেকে খেয়ে না খেয়ে বেঁচে আছে। জন্মের পর থেকে ২০-২২ বছর পার করে দিয়েছে কষ্ট সইতে, সইতে। সেই মানুষগুলোর বুকে আর কতটুকু কষ্ট থাকবে? এই কষ্টটা তারা চাপা দিয়ে রেখে দিয়েছেন। চোখের জল হয়তো বের হতে, হতে চোখের জলও কিন্তু এখন কথা শুনে না। চোখের জলও আসতে চায় না। তারপরও কান্না জড়িত কণ্ঠে কষ্ট করে যে কথাগুলো বলছেন, মনে হচ্ছে তার বুকটা ফেটে যাচ্ছে। ও ভাই এই পরিবারের কথাগুলো শুনে, এই পরিবারকে দেখে, আমাদের কথাগুলো শুনে যদি আপনি বুঝতে পারেন এই পরিবারটা কতটুকু কষ্টে আছে, কতটুকু যন্ত্রণা তাদের বুকের মধ্যে আছে, যদি বুঝতে পারেন তাহলে আপনি সঠিক মানুষ হতে পারবেন। আপনার ঈমান এবং আপনার নবীর উম্মত আপনি হতে পারবেন। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর উম্মত, শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত আমরা। আমার নবী তো বলেছেন আমার শেষ উম্মত। এই পৃথিবীতে আর কেউ উম্মত হয়ে আসবে না। এই পৃথিবীর এই নবীর পরে আর কোনো নবী আসবে না। সেই নবীর উম্মত হিসাবে এই সমস্ত মানুষের কষ্ট দেখে যদি কষ্ট আপনার দিলে লাগে, তাহলে আপনি মুমিন হতে পারলেন। দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই সমস্ত পরিবারকে দেখে যদি কষ্ট না লাগে, কান্না যদি না আসে, আপনি যদি এগিয়ে না আসতে পারেন, তাহলে আপনি নিজেকে মানুষ দাবি করতে পারেন না। তাই দয়া করে আজকে আমি আপনাদের কাছে দুহাত তুলে আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়ে যাচ্ছি। এখানে এসেই কিন্তু আসরের আজান হয়েছে। আমি আসরের নামাজ পড়ে এখানে এসেছি। সেই নামাজে মসজিদে চেয়েছি যে, আল্লাহ আমি যেই কারণে এখানে এসেছি, যেই মানুষগুলো আমাকে আশা করে নিয়ে এসেছে, এই মানুষগুলোর আশা পুরাইও। আল্লাহ এই মানুষগুলোকে সাহায্য করার মতো মানুষ তোমার দুনিয়া অনেক আছে, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিও। আল্লাহ যেই মানুষগুলো জীবনে কখনো কাউকে সাহায্য করেনি, তাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু সেই মানুষগুলো দিলে তুমি রহমত নাজিল করে দিও, শয়তানের ধোঁকা থেকে বের করে দিও। এই সমস্ত পরিবারকে যেন সাহায্য করে। প্রতি মাসে, মাসে কোনো ভাই যদি পারেন ৫,০০০ টাকা দেন। এখন যদি পারেন আপনার পরিশ্রমের কষ্টের টাকা থেকে একটা অংশ দেন। এবং যদি আপনার কোনো বিপদ থাকে, কষ্ট থাকে, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার সেই বিপদ থেকে আল্লাহ তাআলা যাতে উদ্ধার করেন, সেই নিয়ত করে যদি আপনি টাকা সাহায্য এই পরিবারকে করেন, নিঃসন্দেহে আল্লাহ সেটা কবুল করবেন। আল্লাহ আমার বিশ্বাস এই মানুষগুলোকে যখন দেখে আপনি কষ্ট পাবেন, নিয়ত করবেন এই মানুষগুলোকে ৫,০০০ টাকা দিবেন, ১০,০০০ টাকা দিবেন, এই মানুষগুলোর দায়িত্ব নিবেন। ঠিক সাথে, সাথে আল্লাহর আরশে পৌঁছে যাবে। আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেছেন যেই মানুষগুলোকে অন্ধ করে রেখেছি, যেই মানুষগুলোকে প্রতিবন্ধী করে রেখেছি, যেই মানুষগুলোকে খাবারহীন করে রেখেছি, যেই মানুষগুলোকে কষ্টে রেখেছি, যেই মানুষগুলোকে সবসময় কষ্ট দেই, সেই মানুষগুলোকে আমি আল্লাহ অন্ততপক্ষে সবচাইতে বেশি ভালোবাসি। এই পৃথিবীর মানুষগুলো ভালোবাসুক আর নাই ভালোবাসুক, সেই মানুষগুলোকে আমি বেশি ভালোবাসি। কারণ এই মানুষগুলো মরার পরে
প্রায় ৬০০ বছর আগে অন্তপক্ষে এরা জান্নাতি হবে, কারণ এদের হিসাবটা কম থাকে। এরা পৃথিবী থেকে কষ্ট করে হালালভাবে চলে গেছে এই দুনিয়া ত্যাগ করে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে দেরি না করে আপনারা আমার বোনকে সাহায্য করুন। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। একটু আমি মায়ের সাথে কথা বলি। আপনার পরিবার এখন কেমন চলছে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার পরিবারটা বাবা মানে খুব কষ্ট দুঃখ চলতেছে আর কি, যে আমার 4টা মেয়ে, ছেলে মেয়ে প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, আমার স্বামী বৃদ্ধ। একবার আনলে আরেকবার খাইতে পারি না, বাচ্চাটা জুটলে তরকারি জুটে না, তরকারি জুটলে বাচ্চাদের চা পান খুঁজে দিতে পারি না, মজা খুঁজে দিতে পারি না। এর মাঝে আমরা জায়গা জমিন কিছু নাই। আমার মনে করেন একটু গড় যদি আমরা কেউ সাহায্য করতো, যে আনাটি থাকবা গড় ভাড়া দেওয়া লাগতো না, আমি তারা লাগে আজীবন বড় দোয়া করলাম মরবার আগ পর্যন্ত। ঘর ভাড়া নিয়ে খুব কষ্টে আছেন না? রাই তুলে ঘুমাইতে পারি না, বাচ্চাও ঘুমানো, আমিও ঘুমাই মানে টেনশনে টেনশন যে কখন ঘর ভাড়ার জন্য মালিক ঘর থেকে বের বের করে করে দে। এই চিন্তায়। এরপরে মাসটা পুরার আগে খুব আমরা টেকা দেবো, কতদিন তারারে মুখ জোড়া দিয়ে রাখতে পারি না, তো গালাগালি করবো, মাঝে মাঝে এগোবো দিতা না কেন, অত টাকা জমে গেছে, তোমরা বারো নাইলে ইনো থাকবা কোনানো, অতটুক কয়। তো আমি আল্লাহরে কই, আল্লাহ তুমি আমরা সাহায্য করো, আমরা 10 জনে দেখশন করে সাহায্য তুমি দিতাছো, চলতাছি খাইতাছি, ওখানে তুমি আমার লাস্ট মুহূর্তে শর্মিন্দা বানাইও না। এর মাঝে আমার ছেলেটাও অন্ধ, ছেলেটাও পড়ালেখা করে পারে না, সংসারের মাঝে একটা দিত। এখন আপনার কি চাও? আপনি চান, আপনার মতো তো অনেক আপনার বোনেরা আছে, আপনার ভাইয়েরা আছে প্রবাসে, তারা আমি তো চাইলে দিতে অতটুক পারে। চাই যে বাবা মন আমরা থেকে চান। অন্ধ জানিয়া যে আমরা খেয়াল করবো, তারা দিন দুনিয়া আখেরাতে আল্লাহ যত দান করে। আর আমি যে একটু অসহায় পড়ছি, যে আমি রোগে ভুগি ওষুধ করতারি না, আমি যে একটু অসহায় পড়ছি, আমি যেন একটু জায়গা জমিন আমার কিচ্ছু নাই, আমি যে মাসের ঘর ভাড়া আটকে গেছে, দিতাম পারি না। এরপরে বাবা আমার দুনিয়ার মাঝে তো চোখ থাকি, আমরা চোখ নাই, মা নাই, বাপ পাই, কেউ নাই। আপনি আমার আগেও আপনি আমার আমরা দেখশন করছেন, অনায় দেখশন করলেন, আমি মনে করি আপনি আপনার ফেরেশতা, রহমতের ফেরেশতা। আল্লাহর কাছে আজীবন দোয়া করি যে আল্লাহ এই বাবারে তুমি দীর্ঘদিনের হায়াত দাও, লাখ বছর বাঁচায় রাও। আমি আপনার মাঠটা শুনলে আমার এমন শান্তি লাগে বাবা, যে আপনি আমার পাশে দাঁড়ায় নাই, এরকম পাশে দাঁড়ানোর মানুষ নাই। আজকে আস্তা দিন গেছে, অত বেল হয়েছে, আজকে কিন্তু ভাত চারটে গরম আছে, কিন্তু তরকারি কিন্তু প্রয়োজন নাই। খাওয়াইতে পারেন নাই। জি না, মেয়েটা বেড়ানি গেছি না, এক জায়গা চা নাস্তা কিচ্ছু খাওয়াইতাম পারছি না, ও তার উপর আইছে। এই যে মা কান্না করছেন, আমি আজ থেকে ৫-৬ বছর আগে আসছিলাম, তাদেরকে একটা ভিডিও করে দিয়ে গিয়েছিলাম। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা তাদেরকে কিছু সাহায্য করেছেন। এই যে এটা দেখছেন আমার পিছনে একটা স্টিলের দ্রাজ আছে, সেটাও আমার এক ভাই বাকরাইন প্রবাসী তিনি কিনে দিয়েছেন। তাদেরকে একটা খাট কিনে দিয়েছেন, কিছু সাহায্য করেছেন তাদেরকে। আরও কিছু প্রবাসী ভাই বোনেরা সাহায্য করেছেন। সেটা ৪ থেকে ৫ বছর আগের বিষয়টা বলছি। কিন্তু অনেকদিন পর তাদের সাথে যোগাযোগ আছে। অনেকদিন পর তারা যখন একদম নিরুপায় হয়ে গেছেন, তখনই কিন্তু আমাকে বলছেন যে, "বাবা একটু আসো।" এই যে আমার মা আমার জন্য দোয়া করলেন, এই পৃথিবীতে এটাই আমি বড় বেশি ভালোবাসি। এই দোয়াটার জন্যই কিন্তু আমি এই সমস্ত অসহায় মানুষ নিয়ে কাজ করি। এই দোয়াটাই কিন্তু আমার জান্নাতের উসিলা হতে পারে। এই দোয়াটা কিন্তু আমাকে দুনিয়াতে আল্লাহ সম্মানী করতে পারেন, আখিরাতেও সম্মানী করতে পারেন। এই দোয়াটাও কিন্তু আমার সন্তানদের আল্লাহ ভালো রাখতে পারেন, আমার মাকে ভালো রাখতে পারেন, আমার বাবাকে জান্নাতি করতে পারেন। এই দোয়াটা বড় প্রয়োজন। আমার মা-বাবা আমাকে জন্ম দিয়েছেন বলেই কিন্তু আমি চেষ্টা করি যে পৃথিবীতে এমন কিছু করি যেটা আমার মা-বাবা এই সবের অংশীদারিত্ব হতে পারেন। ও ভাই, আপনাদেরকে তো আল্লাহ কোনো না কোনো মায়ের পেটে দিয়েছেন, কোনো না কোনো বাবার সন্তান হিসেবে দিয়েছেন। আপনাদের উপরে তো হক, দায়িত্ব রয়ে গেছে। আপনারা যদি এই সমস্ত ভালো কাজ করেন, এই মানুষগুলোর পাশে থাকেন, তাহলে সবটা তো আপনি একা পাবেন না। আপনাকে যে মা-বাবা জন্ম দিয়েছে, সেই মা-বাবাও সেই সবের অংশীদারিত্ব হবেন। আজকে আমার মা জন্ম অন্ধ, তো উনার পেটে আরো ৩টি সন্তান কিন্তু জন্ম অন্ধ হয়ে জন্ম নিয়েছে। সেই সন্তানগুলো আজকে হাহাকার করছে, অনাহারে মরছে, কষ্ট পাচ্ছে, খাবার পাচ্ছে না, খাবারহীন অবস্থায়, ঘরের ভাড়া দিতে পারছে না। এই যে ৪-৫ মাসের ভাড়া রয়েছে ২০ থেকে ২৫,০০০ টাকা, এই টাকাটা তো আমার কোনো ভাই কোনো বোন একসাথে দিতে পারেন। আমি যে নাম্বারটি দিয়েছি আমার এই বোনের নাম্বার এটা। আপনারা দয়া করে কথাবার্তা বলে, যদি আরো বুঝার থাকে বুঝে শুনে আপনারা একটু সাহায্য করেন। আপনি ১ দিবেন ৭০ পাবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি। ও ভাই, আল্লাহ তো আপনাকে নিয়ন্ত্রণ করছেন, আমাকে নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ কি মনে করেন আপনাকে টাকা দিয়েছেন বলে আল্লাহ আপনাকে দেখেন নাই? আপনি সুস্থ আছেন বলেই কি আপনি অহংকারী হয়ে গেছেন
আপনি ভালো আছেন বলেই কিন্তু এই সমস্ত মানুষ আপনার চোখে পড়ে না। আল্লাহ তো আপনার দিলের কবর জানেন, মনের কবর জানেন। আপনি যদি এই সমস্ত মানুষকে দেখেও না দেখার ভান করে হঠাৎ করে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের চোখের সামনে অনেক ভাই আছেন স্ট্রোক করে একটা হাত একটা পা বেঁচে হয়ে যাচ্ছে, স্ট্রোক করে ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছেন অল্প বয়সে। ও ভাই, এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, আমি তোমাকে টাকাওয়ালা করে দিয়েছি পরীক্ষা করার জন্য। কারণ এই পৃথিবী থেকে তুমি যখন চলে যাবা, মরে যাবা, কবরে আসবা, আমার কাছে আসবা, তখন কিন্তু তোমাকে বেশি হিসাব দিতে হবে, তার চাইতে অনেক গুণ বেশি। তাহলে এই হিসাবে যদি আপনি ভালো রেজাল্ট না করতে পারেন, হিসাবটা যদি আপনার পরিপূর্ণ না হয়, দুনিয়ার হিসাবটা যদি ভালো না হয়, তাহলে আপনি জান্নাতি হতে পারেন না। আমি মানি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বলেছেন নামাজ বেহেশতের চাবি, কিন্তু নামাজ শুধু পড়লে আপনি জান্নাতি হতে পারবেন না। নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ ফরজ, ফরজ নামাজের সাথে আরও যেগুলো ফরজ করে দিয়েছেন, যেগুলো নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূলের জীবন দশা দেখিয়ে গেছেন, আল্লাহর রাসূলের উম্মত হিসাবে, সেগুলো যদি কাজ না করেন, তাহলে কি করে আপনি ভালো থাকবেন না, কি করে জান্নাতি হবেন? ও ভাই, পৃথিবীর এমন কোনো ধর্ম নাই, যত মানুষ যত ধর্মের হোক না কেন, প্রত্যেকটি ধর্মে আছে যে মানুষের সেবা পৃথিবীর শ্রেষ্ঠ সেবা, মানুষের সেবা পৃথিবীর উত্তম সেবা। এই মানুষের সেবা, মানুষকে খাবার দেওয়া, মানুষকে চিকিৎসা দেওয়া, মানুষকে সহযোগিতা করা, এর চাইতে বড় কাজ এই পৃথিবীতে নাই। হিন্দু ধর্মে বলুন, খ্রিস্টান ধর্মে বলুন, আর মুসলমান ধর্মের বলুন, প্রত্যেকটা ধর্মে কিন্তু এটাকেই প্রাধান্য করা হয়েছে। তাই দেরি না করে আজকে যেই বা কান্না করছেন, যেই মা আমার জন্য আজকে মন খুলে দোয়া করছেন, আমি বিশ্বাস করি এই দোয়া ব্যথা যেতে পারে না। এই সমস্ত মানুষের দোয়া, এই সমস্ত মানুষের পাপ নাই, এই সমস্ত মানুষ কাউকে গালি দিতে পারে না, এই সমস্ত মানুষ কারো চুরি করতে পারে না, এই সমস্ত মানুষের কারো ঠকে নিয়ে আসতে পারে না, এই সমস্ত মানুষ নিষ্পাপ। এই সমস্ত মানুষ যদি কোথাও কোনো যাচ্ছেন আপনি কোনো গাড়িতে, এই সমস্ত মানুষ গাড়িতে থাকলে, গাড়ির দুর্ঘটনা যদি ঘটার থাকে, তাহলে সেটা আল্লাহ তাআলা এই মানুষের উসিলায় মাফ করে দিবেন। আমি বিশ্বাস করি এই সমস্ত মানুষ কখনো আপনার যাত্রী হয়ে থাকলে এই মানুষের উসিলায় আপনার বিপদ কেটে যেতে পারে। তাহলে এই মানুষ যখন আপনার উপরে দোয়া করবে, তো দোয়া কবুল হয় না, সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। তাই এই সমস্ত মানুষকে যারা ভালোবাসবে, এই সমস্ত মানুষকে যারা ভালোবেসে এদের কাছে আসবে, আল্লাহ বলেছেন এদেরকে আমি কুদরতি ছায়ার তলে রেখেছি, রহমতি ছায়ার তলে রেখেছি। এই পৃথিবীর কেউ না দেখলেও তাদেরকে আমি ভালো করে দেখি, কারণ এরা আমার কষ্টে থাকা মানুষ, এরা আমার কষ্টে থাকা সৃষ্টি। তাই এই সৃষ্টির কাছে যারা আসবে, এই সৃষ্টির কাছে যারা যাবেন, এই সৃষ্টিকে যারা দেখবেন, তাদেরকে আমি রহমতি ছায়ার তলে রাখবো, কারণ এদেরকে আল্লাহ রহমতি ছায়ার তলে রাখেন। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরেই, কিছুক্ষণের মধ্যে হয়তো মাগরিবের নামাজ হবে। সেই নামাজই কিন্তু আমরা যাবো, আপনাদের জন্য দোয়া করবো, আমার এই মায়ের জন্য দোয়া করব, এই বোনটার জন্য দোয়া করবো, এই অন্য মানুষগুলোর জন্য দোয়া করব, যে আল্লাহ এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেবো এবং সবাই যেন সাহায্য করতে পারেন। আমি আজকে এই মুহূর্তে আপনাদের কাছে দু হাত তুলে ভিক্ষা চেয়ে গেলাম। 20 থেকে 25,000 টাকা এই ঘরের ভাড়া আছে, কারণ তারা তো মানুষ, তারা যদি পশু হতেন তাহলে তাদের ঘর লাগতো না, তারা গাছতলায় থেকে থাকতেন। কিন্তু মানুষ আছেন বলেই, মানুষ শ্রেষ্ঠ জাতি হিসাবেই, মানুষ থাকতে হলে একটা ঘরের প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন, যেখানে নামাজ পড়া যায়, যেখানে কোরআন তেলাওয়াত করা যায়, যেখানে আল্লাহর নাম নেওয়া যায়, সেজন্য একটা সুন্দর ঘরের প্রয়োজন, একটা বাসস্থান প্রয়োজন, একটি চালের নিস্ত প্রয়োজন। সেই মানুষগুলোকে ঘর থেকে বের করে দিলে তারা কি গাছের তলায় থাকবে, রাস্তায় থাকবে? থাকার কোনো সুযোগ নেই। থাকতে হবে একটি ঘরে, যেখানেই থাকুক না একটি ঘরে থাকতে হবে। তাই দয়া করে আপনারা সাহায্য করুন, তাদের এই ঘরটি ভাড়া আটকে গেছে প্রায় 20 থেকে 25,000 টাকা। যদি কোনো ভাই বোন পারেন তাহলে এক একভাবে বলেন যে মা তুমি এই ঘরে নামাজ পড়েছো, এই যে আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ে, আসলে নামাজ পড়লাম পার্শ্ববর্তী মসজিদে, পরে এখানে এসে দেখলাম আমার মা এখানে জায়নামাজে নামাজ পড়ে কান্না করছেন। এই যে মা নামাজ পড়েছেন, এই ঘরের টাকা যখন দিবেন, মনের কষ্টটা যখন কিছুটা দূর হবে, এখান থেকে আপনার জন্য দোয়া করা লাগবে না। যখন আপনার টাকা পাওয়ার পরে মার মনটা খুশি হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আল্লাহর আরশে আপনার জন্য দোয়া পৌঁছে যাবে। আর এই দোয়াটা হতে পারে আপনার বিপদ থেকে মুক্তি করার একমাত্র রাস্তা। আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা, আপনার দুনিয়াতে সম্মানী হওয়া, আখিরাতেও সম্মানী হওয়া, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মাফ করা এবং আপনার বিপদ থেকে রক্ষা করার মতো দোয়া এটা হতে পারে। তাই আপনাদের তৌফিক দিয়েছেন ভাই, টাকা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কষ্ট দেন নাই আল্লাহ। আপনার টাকা আছে, পয়সা আছে, চৌক আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সব পরিপূর্ণ, কিন্তু এদের কি আছে? এদের কিছু নেই। এই পৃথিবীতে যদি চোখ না থাকে তাহলে পৃথিবীটাই অন্ধ, পৃথিবীটা কিচ্ছু নেই। এরা কোনো শখ আহ্লাদ কিছু বুঝতে পারে না। আপনি কেমন আছেন তারা জীবনে দেখেন নাই, আমি কেমন আছি তারা জীবনে দেখতে পারেন নাই। তারা মানুষ হিসাবে আছে, তারা শুধুই বলে মানুষ কীভাবে আছে, এটা দেখার কোনো স্বাদ তাদের তাদের জীবনেও নেই, কারণ তারা দেখতে পারবে না। এই হচ্ছে তারা, কত কষ্টে তারা আছেন যাদের নয়ন নেই। আমি আশা করবো আপনারা একটু সাহায্য করবেন। পবিত্র মাগরিবের আজান পড়ছে, এই আজানের সময় আপনাদের কাছে আমি চাচ্ছি যে দয়া করে সাহায্য করুন। আমি আপনাদের জন্য দোয়া করবো, এই পরিবারটা আপনার জন্য দোয়া করবে। এখানে বয়স্ক বাবা আছেন, তিনি এখানে অনেক সময় থেকে কান্না করছেন। আমরা একটু ওনার কাছ থেকে একটু জানি যে আসলে আপনি তো কান্নাই করছেন, আসলে আসসালামু আলাইকুম। আপনি এটা ধরবেন না, আপনি ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, আমার চারটা এদিকে মেয়ে, তাকান। হ্যাঁ, চারটা মেয়ে, একটা পরিবার আছে। ওই আজকে দিন আড়া দিন উপর খাইতে পারি না। বাচ্চাটা বাচ্চাটা করে করে খানতে বোঝা লাগে। গোর ভাড়া 25,000 টাকা আছে। ওই জন্য আমি কইতা থাকি বাবা, আমি হাতে না কইতা থাকি। বলেন একটু সাহায্য করার জন্য বলেন। আপনারা আপনার আল্লাহর কাছে ছেলের একটু মতন একটু সাহায্য করো। আপনার জন্য বলেন যে আমি আজ বড় আমরা অসহায় বাচ্চা বড় নিয়ে- অসহায় আমরা রয়েছি, বিচ্ছিন্ন ঘরের মাঝে সব লই উভটলে বলেছি। আপনারা যদি পারেন আমরা সাহায্য করবো। বলেন আপনার ছেলের মতো অনেক ছেলেরা আছে, তাদেরকে আমার বলেন।
ছেলেটার মতো আপনারা সবাই আমরা আল্লাহর কাছে সাহায্য করবা বুঝছেন নি? আমরা বলতে পারলাম না, আমার দুঃখ বলতে পারলাম না ভাই। আপনার চোখের জল তো বলছে আপনি অনেক কষ্টে আছেন। তা আপনি তো বাবা, কষ্ট বাবা হয়ে আছে, তো সন্তান যখন আপনাকে সন্তানকে যখন খাবার দিতে পারেন না, ঘরের বহুত ভাড়া দিতে পারেন না, তখন কষ্ট হয় না আপনার? কষ্ট কষ্ট হয়? হয় না, কিন্তু ভাই বুয়াটা বলে সব লইয়া বলছি আপনি কি অসুস্থ? অসুস্থ। এখন কিভাবে চলে? সাহায্য-টাহায্য পান? সাহায্য সামান্য মানুষের দেয়, 200 100 1 কেজি চাল দিয়ে, ওইটা লিয়ে ফ্রুট লিয়ে মানে খাই। একবেলা খান, মানে একবেলা কোনোভাবে খাদ্য এভাবে। কোনো দিন উপাস থাকি। এখন ঘর বুঝছেন, ভাড়া কিভাবে দিবেন? গরু ভাড়া তো যদি কেউ সাহায্য করে আল্লাহর হস্তে আপনারে, তো তখন এই তো আমরা তো কুত্তা না ভাগ হয়ে দিলে যাও কিন্তু ওরা আপনার ছেলে তো সেও অন্ধ। সেও আমার ছেলে একটা প্রতিবন্ধী, এ অন্ধ। সে কি হাফিজ? হ্যাঁ হাফিজ, কোরআনে হাফিজ। বুঝছেন? এই যে সরল সহজ মানুষ, আসলে বলার কি ভাষা তারা হারিয়ে ফেলেছেন। আসলে কি বলবেন, কখনো এভাবে ক্যামেরার সামনে এরকম ভালো করে কথা বলতে পারেন না। শুধু তাদের চোখের জল প্রমাণ করে তারা বড় কষ্টে আছেন। চোখের জলই প্রমাণ করে। আমার ভাই বোনেরা, আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, এই পরিবারটাকে একটু সাহায্য করেন। আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাতে ভালো রাখবেন। ও ভাই, আপনাকে আল্লাহ টাকা দেন, পয়সা দেন, সুখে রাখেন, ভালো রাখেন, সবকিছু করেন। কিন্তু একটা জিনিস ভাবেন যে আল্লাহ আপনাকে সবসময় দেখেন। আপনি যখন ঘুমিয়ে যান, আপনার শরীরে মশা কামড় দেয়, আপনার পায়ে কামড় দেয়, গালে কামড় দেয়, নাকে কামড় দেয়। কিন্তু আপনার নাক দিয়ে মাছি মশা ঢুকে না কেন? কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আপনার মুখ দিয়ে ঢুকে না কেন? কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তাহলে কি মনে করেন আল্লাহ আপনাকে দেখেন না? সব সময় দেখেন। ও ভাই, আপনি দেখেন, একটা লোহা দিয়ে যদি আপনি প্রতিদিন হাঁটতে থাকেন, মানুষ যদি প্রতিদিন হাঁটতে থাকে, মানুষের পায়ের ঘর্ষণ লেগে এই লোহাটা ক্ষয় হয়ে যায়। পাথরের দিকে গেলে পাথর ক্ষয় হয়ে যায়, বিল্ডিং এর দিকে গেলে বিল্ডিং ক্ষয় হয়ে যায়, সিঁড়ি ক্ষয় হয়ে যায়। কিন্তু মানুষের এই তুলতুলে পার এবং হাত এত কাজ করে, মানুষ এত হাঁটে, কিন্তু ক্ষয় হয় না কেন? এটা আল্লাহ তাআলা সরাসরি নিয়ন্ত্রণ করেন। এত কিছু যখন আল্লাহ আপনাকে খুশ করেন, আপনাকে আল্লাহ ভালো রাখেন, আল্লাহকে আপনাকে দেখেন, তাহলে কেন ভাই আল্লাহর নির্দেশ আপনি মানবেন না? আল্লাহ যেখানে বলেছেন তোমাকে টাকাওয়ালা করেছি, পয়সাওয়ালা করেছি, আমার টাকা যখন আল্লাহর ওয়াস্তে দিবা, তখন সেই টাকাটা কমবে না। তাহলে আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই টাকার মালিক তো আপনি না, আপনার নিজের মালিকও আপনি না। এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিতে তো আপনার কোনো অসুবিধা নাই। আল্লাহর টাকা আপনি আল্লাহর ওয়াস্তে দিবেন। এখানে এত কিপটামি কেন করছেন? আল্লাহর টাকা আজকে আজকে এই পরিবারকে দিচ্ছেন। কাল কিয়ামতের দিন যখন আপনার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমাকে টাকা দিয়েছিলাম, কিন্তু তুমি দেখেও দেও নাই, শুনেও দেও নাই কেন? তখন তুমি প্রশ্ন করবা যে আল্লাহ, আপনি তো আল্লাহ, আপনি তো সবকিছুর মালিক, আপনি ক্ষুধার্ত কিভাবে ছিলেন? কিন্তু আল্লাহ সেদিন সরাসরি বলবেন যে ক্ষুধার্ত মানুষের সাথে আমি মিশেছিলাম। আমি তোমাকে বলে দিয়েছিলাম যে আল্লাহর ওয়াস্তে তাদেরকে খাবার দিবা, চিকিৎসা দিবা, টাকা দিবা, পয়সা দিবা, কিন্তু তুমি দেও নাই। আল্লাহ কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে বসবাস করেন। আল্লাহ কিন্তু এই সমস্ত মানুষকে কুদরতি ছায়ার তলে রাখেন। তাহলে আল্লাহ যাদেরকে কষ্ট রেখেছেন, তা আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার মানুষগুলোকে যদি আমরা ভালোবাসি, তাহলে কি জান্নাত আশা করতে পারি না? ১০০ বার আমরা আশা করতে পারি। তাহলে আসুন আমরা মানুষ হই, আমরা চেষ্টা করি আমার এই সমস্ত পরিবারের পাশে থাকার। এই অন্ধ পরিবার সিলেটের মধ্যে, যেটা আগে বলেছিলাম ভাই, আস্তা সিলেট, আস্তা বিভাগ কুচদেও কিন্তু এরকম একটা পরিবার পাওয়া যাবে না। আজ কত কষ্টে এই পরিবারটা আছে। প্রত্যেক মানুষের চোখে জল আর জল, জলে ভাসছেন তারা। তারা কষ্ট কাকে বলবেন, বলার মতো কেউ নেই। কারো সাথে ভালো করে কথাও বলতে পারেন না, কারণ মানুষ অনেকেই আছেন তাদেরকে হয়তো তাদের কথা শুনতে চান না। অনেক মানুষ আছেন তাদের দেখেও না দেখার ভান করেন। তাই এরা আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা নিয়ে চলছেন, এখন আর পারছেন না। আপনারা দয়া করে একটু সাহায্য করেন। আপনার একটু সাহায্য পারে তাদের মুখে হাসি ফোটাতে, আপনার একটু সাহায্য পারে তাদের মনে শান্তি দিতে, আপনার একটু সাহায্য পারে আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করতে। তাই দয়া করে দেরি না করে এই অন্ধ পরিবারকে একটু সাহায্য করুন আল্লাহর ওয়াস্তে। আমরা নাম্বারটি সরাসরি ক্যাপশনে দিয়ে দিয়েছি, আবার তাদের মুখে আপনাদের কাছে তুলে দিচ্ছি। হ্যাঁ নাসিমা, নাম্বারটা বলো। জি ভাই, একটু নাম্বারটা, আগাও। হুম। জি নাম্বারটা হচ্ছে আপনার 01776 01776382727080। 3827 08। আবার বলো। 01776 01776382727080। 3827 08। জি এটা আচ্ছা, এটা তোমার বিকাশ বিকাশ নাম্বার। নাম্বার আছে না? জি এটা আমার বিকাশ। আচ্ছা, তুমি বলো তো একটু, তোমার নাম কি? রুমি? জি, আমার নাম ফাহিমা আক্তার রুমি। রুমি, তো তুমি কি চোখে দেখো? জি না। একদমই দেখো না? জি না। তুমি কি জন্ম থেকে অন্ধ? জি, জন্ম থেকে অন্ধ। আর তোমার আম্মা? আম্মু। জন্ম থেকে। জি। আর তোমার ভাই? ভাই, বোন সবাই জন্ম থেকে। জন্ম থেকে অন্ধ। তা তোমার কষ্ট হয় না, এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমাকে দেখছি, আমরা তোমাকে দেখছি, তুমি দেখতে পারো না, ইচ্ছে মতো বের হতে পারো না, ইচ্ছে মতো আনন্দ ফুর্তি করতে পারো না, এটাতে কষ্ট হয় না তোমার? জি ভাই, কষ্ট হয়, তবে কিছু করার নেই, যা আল্লাহ পাক দিয়েছে তো কিছু করার নেই আমাদের। মানে মনে মনে অনেক কষ্ট লাগে না? জি যে ভাই। আল্লাহ যদি চোখ দিত, তা আমিও হয়তো
এরকম স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম, এটা কষ্ট হয় বোন? জি। হ্যাঁ, বেশি কষ্ট হয়। জি। এখন এই যে তোমাদের এই যে পরিবারটা এখন অনেক কষ্টে আছে, তুমি তোমার অনেক ভাই বোনেরা আছেন প্রবাসে, তাদের কাছে কি চাইবা তুমি আজকে? ওদের কাছে বলবো এটুকুই যে আমাদেরকে আপনারা একটু হেল্প করবেন আর আমাদের পাশে একটু আপনারা দাঁড়াবেন, এটুকুই চাই আপনাদের কাছে। মানে একটু সাহায্য চাও, তাদের জি। জন্য দোয়া করবা? জি, অবশ্যই তাদের জন্য দোয়া করব। আচ্ছা, এই যে তোমরা যে একবেলা খাও, একবেলা খেতে পারো না, তোমরা ঘর ভাড়া দিতে পারো না, এই যে তোমার মা এখানে কান্না করতে করতে মানে বুকটা মানে ফাটিয়ে ফেলছেন, এইগুলো তোমার আম্মার কষ্ট দেখে, তোমার বোনের কষ্ট দেখে তোমারও কষ্ট হয়? জি, অবশ্যই কষ্ট হয়। কষ্ট হয় না? জি। তো তোমার বোনদের বলো, আজকে তোমার বোনদেরকে বলো তুমি যে আমার বোন যারা আছেন আমরা দোয়া করবো, আমাদেরকে সাহায্য করবো, আমরা কষ্টে আছি বলো, তারা তোমাকে সাহায্য করবে, আমি বিশ্বাস করি। বলো। যে আমি এটুকুই বলবো যে সবাই মিলে আমাদেরকে একটু হেল্প করবেন। যা আপনাদের হেল্পের কারণে আমরা একটু ভালো থাকতে পারবো। এই বোন তুমি কেমন আছো বলো একটু, টাকা লাগবে তোমার? বলো বলো, এদিকে তাকাও, যে তোমার আঙ্কেলটা দেখছো তোমাকে অনেক টাকা দিবে, মজা দিবে, বলো। ভালো আছি। ভালো আছো, টাকা লাগবে, ভাত খাইতে হয়। এদিকে তাকাইয়া বলো, ওই যে তোমার আঙ্কেলদের বলো, মোবাইলের দিকে তাকাও। মহিলা স্যার হ্যাঁ, বলো, এদিকে আমার কুলে আসো, ভাইয়ের কুলে আসো, আসো একবার। হ্যাঁ, এই যে আমার বোনটা। হ্যাঁ, বলো তোমার আঙ্কেলদের বলো যে আমাকে টাকা দাও, বলো বলো। ক আমার আম্মা অন্ধ, আমার সব তোমার আম্মু অন্ধ, আর তোমার বোন? আর কে অন্ধ? তোমার ভাই অন্ধ, তুমি দেখো? তুমি তুমি দেখো? তারা সবাই অন্ধ, হ্যাঁ? তোমার কষ্ট হয়, তোমার বোন যে অন্ধ, তোমাকে কুলে নিতে পারে না, আদর করতে পারে না, এটা কষ্ট হয় তোমার? কষ্ট হয়, তোমার কষ্ট লাগে বোন? তো তোমার বোন তোমাকে ভাত দিতে পারে না, খানি দিতে পারে না, ঘর নাই তোমাদের, এটা লাগবে না তোমাদের? লাগবে, লাগবে তো না? ভাত খাইতে চাও না? তো বলো তোমার আঙ্কেলদের বলো খাবার দেওয়ার জন্য, বলো বলো, আমরা দোয়া করবো, আমাদেরকে ভাত দাও, টাকা দাও, বলো। খানি দাও। এই যে আমার ছোট্ট একটা বোন, সেও বুঝতে পারছে যে তার ভাই অন্ধ, তার বোন অন্ধ, তার মা অন্ধ, সে কিন্তু দেখে। এই যে তারা তিনটা বোন, একটা ভাই, ভাইটা অন্ধ, এই একটা বোনের উপরে কিন্তু আরো কয়েকদিন পরে পুরো দায়িত্বটা পড়ে যাবে, কারণ সে দেখে বলে। তার বাবা তো বয়স্ক এখনো হয়ে গেছেন, এবং তার বোন তো এখনই কান্না করছেন। এই যে বোনটা নাসিমা, সে শারীরিকভাবে অনেক অসুস্থ, একটু আগেও তোমরা পিছনে গিয়ে, সে শারীরিকভাবে অনেক অসুস্থ, সে চিকিৎসাও নিতে পারছে না, অনেক কিছু বলেছে আমাকে, কিন্তু আমরা ক্যামেরার সামনে হয়তো তারা একটু কষ্ট কষ্ট পাচ্ছে, সব কথা বলতে পারতেছে না। আমি মনে করি এই যে ফেরেশতা একটা বাচ্চা আজকে আপনাদের কাছে চাইলো, সে কিন্তু সবকিছু বুঝতেছে, তারও কষ্ট লাগে, তার বোন অন্ধ, এবং সে যে কথাগুলো বলছে যে আমার বোন অন্ধ, আমার কষ্ট লাগে, বা মা অন্ধ, কষ্ট লাগে, এটা তো নিশ্চয়ই আপনাদের কলিজায় আঘাত লাগবে, আমি বিশ্বাস করি। তাই দয়া করে এই ফেরেশতা বাচ্চাটার দিকে তাকান, এই ফেরেশতা বাচ্চাটার দিকে তাকিয়ে ব্যথা যাবে না। যদি কোনো ভাই কোনো বোন পারেন, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা সাহায্য করুন। পক্ষে আপনারা চাইন না যেন আমার যে একটা বোন আছে, শিয়ান একটা বোন আছে, তার পক্ষে চাইয়া, আমার মায়ের দিকে তত পক্ষে চাইয়া তা আমার একটু সহযোগিতা করবা, এটাই আপনার কাছে চাওয়া। যাই হোক, কলিজাটা তার ফেটে যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি চাই এই ফেরেশতা বাচ্চার দিকে তাকান, আমি চাই আপনাদের নিজের দিকে তাকান, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে নয়ন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে এই পরিবারটাকে একটু সাহায্য করেন, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমি আজকে এখান থেকে খালি হাতে ফিরে যাব না। কোনো ভাই কোনো বোন ফোন দিয়ে সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করে বলবে যে বোন আমি তোমাকে 20,000 বা 25,000 টাকা দিচ্ছি তোমার ঘর ভাড়া। কোনো ভাই কোনো বোন বলবেন যে প্রতি মাসে মাসে বোন 5,000 টাকা দিব তোমাদের, তুমি খরচ করে খেয়েও, আর আমার জন্য নামাজ পড়ে দোয়া করিও। কারণ এই বাচ্চাগুলো, এই মানুষগুলো প্রত্যেকেই তারা নামাজ পড়েন, প্রত্যেকেই তারা নামাজ পড়েন। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদের কাছে চাচ্ছি, আপনারা যে যেখানে আছেন আপনারা সাহায্য করবেন, আপনাদের মতো করে তাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সাহায্যটা কবুল করবেন। লাড়িও না। আজকের এই লাইভটি আমি যেখান থেকে আপনাদের কাছে দিচ্ছি, সিলেট শহরের বালুচর নতুন অন্তর্ভুক্ত একটি ওয়ার্ডে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বালুচর এলাকায় তারা একটা বাসাতে ভাড়া থাকেন, যেখানে
আজকাল আপনারা জানেন একটা বাসা একদম নরমালি বাসা নিতে হলে ৩-৪ হাজার টাকার প্রয়োজন হয়। বিদ্যুৎ বিল, পানি বিল অনেক কিছু রয়েছে। তো ৫,০০০ টাকা দিয়ে থাকতে হচ্ছে। মাস পুড়লেই এই ৫,০০০ টাকা কোত্থেকে দিবেন আর খাবেন কোত্থেকে এই টেনশনটা তাদের আছেই। তাই যদি পারেন আপনারা যে যেখান থেকে পারেন মাসিকভাবে একটা সাহায্য করবেন। আর এখন যে যেখান থেকে পারেন ৫,০০০, ১০,০০০, ৫০০, ১,০০০ তাদের বিকাশ নম্বরে দিবেন। এখানে আমার সাথে রয়েছেন আমার ছোট ভাই ইউসুফ সিলেটের গতি থেকে। সেও কিন্তু এই লাইভটি করতেছে। গতিতে যারা আছেন অনুরোধ করব এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। অল টাইম সিলেট রয়েছেন নাজির আহমদ রয়েছেন এখানে। অল টাইম সিলেটটাও কিন্তু আমরা এই সমস্ত মানুষ নিয়ে কাজ করি। আপনারা লাইক ফলো করুন এবং পাবলিক বাংলা টিভি রয়েছে। আপনারা সেটাতেও করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো আপনাদের সাথে আমি আমির হোসেন সাগর আছি। আমি এটাই চাই আল্লাহ যেন আমাদেরকে সবসময় তৌফিক দান করেন এই সমস্ত মানুষকে সাহায্য করার। আমাদের এই ছোট্ট, ছোট্ট কথায় আর ছোট, ছোট ভিডিওগুলোতে যেন আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা এগিয়ে আসেন। এই সমস্ত পরিবারের মুখে যেন হাসি ফোটাতে পারি। আমাদের সবচাইতে উত্তম কাজ হচ্ছে অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানি শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই সমস্ত পরিবারকে সাহায্য করার জন্য। আমরা সবাই মরে যাব, কবরে যাব। কবরে যাওয়ার আগে যেন আমরা অন্ততপক্ষে ছোট্ট, ছোট্ট কিছু ভালো কাজ করে যেতে পারি। যেই কাজের উসিলায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জান্নাতি করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। আমিন। আল্লাহ হাফেজ।